রাঙামাটির পাহাড়ের রাস্তায় রাইড করতেছি, তো গরম থেকে হুট করে ঠান্ডা আবহাওয়ার ভিতরে ঢুকে গেলাম। এই যে এতক্ষণ বেশ ভালোই গরম ছিল, এইখানে একটু গাছপালা বেশি, দুই সাইডে একটু পাহাড় টাহাড়, এই জায়গায় পরিবেশটা একবারে ঠান্ডা, মিনিমাম হইলেও 5-7 ডিগ্রি টেম্পারেচার ডাউন। তো এই যে ফিলটা, এইটা কিন্তু আপনি যদি বাইক রাইড না করে এখানে গাড়ি মানে গাড়িতে রাইড করেন, কার লাভার হন বা যে কোনো গাড়িতে যান, তাইলে এটা কখনোই নিতে পারবেন না। এই জন্যে আমার বাইক এত পছন্দ। বাইকে করে আমি কোন রাস্তায় যাচ্ছি, রাস্তার ফিলটা উঁচা নিচু, এই যে কর্নারিং করা, এই যে ডাইনামিক ওয়েদার, কখন গরম কখন ঠান্ডা কখন বৃষ্টি, সব কিছু ফিল করা যাচ্ছে, এর থ্রিল এটা ভাষায় বোঝানোর মতো না। আর এগুলা অ্যাকচুয়ালি গাড়িতে চড়ে এই ফিলটা কখনোই পাওয়া যায় না। আমার যদি আল্লাহ কোনো দিন দেয়, যত টাকাই থাকুক না কেন, বাইক রেখে আমি কোনো দিন কারে শিফট হবো না। লাগলে আরও 3-4টা বাইক কিনবো, 3-4 ক্যাটাগরির বাইক থাকবে, বাট আই এম নট এ কার পার্সন। আই জাস্ট লাভ বাইকস অ্যান্ড দিস R15, দিস বেবি আমার ফার্স্ট লাভ। আমার কথা মানে আমি যেটাই বলি সেটাই শুনে। আমি যখন যেদিক আমার মন চায়, আমার মানে হাত দিয়ে কন্ট্রোল করা লাগে না, কন্ট্রোল মাইন্ডের উপরে চলে গেছে। যদিও খুব তাড়াতাড়ি বাইকটা সেল করে দেব প্ল্যানিং আছে, হায়ার সিসিতে শিফট হইতে চাইতেছি। যদি সেল হয়েই যায়, মিস করব তোমাকে। কারণ দীর্ঘ 5 বছর একটা বাইকের সাথে কাটানো, ইটস আ হিউজ থিং। 30,000+ কিলোমিটার্স রানিং, পুরা বাংলাদেশ, পাহাড় পর্বত সাগর কিচ্ছু বাদ রাখি নাই ঘুরতে, সব এই বাইক নিয়ে আমার ঘোরা হয়ে গেছে। আমার রাইডিং এক্সপিরিয়েন্স শুরুই এরে দেয়া, বাইক চালানো শেখা এই R15 দিয়া। সো যত বাইকে শিফট করি না কেন, এর কথা কোনোদিন ভুলতে পারবো বলে মনে হয় না।